সে আজ অনেক দিন আগেকার কথা। 1000 কি 1500 বছর তো হবে। প্রাচীন গ্রীসে এথেন্স বলে একটা জায়গা ছিল। এথেন্স কিছু অপরিচিত নাম নয়, সবাই এর নাম শুনেছ ইতিহাসে। সেই এথেন্সেই একটি পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরানো একটা বাড়ি ছিল। বাড়িটা অবশ্য অনেক দিন ধরে খালি পড়েছিল। একে তো নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ, তাই পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না। অতএব ইচ্ছে করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবাস করা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেক দিন পর্যন্ত কাউকে ওই কুটিটা ভাড়া দিতে পারেনি। আসলে পাহাড়ের উপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুটিটার বেশ বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুটিটা দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটাবার জন্য ওই কুটিতে কয়েকটা রাত কাটাতে আসেন। কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুটির দালানে। প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি, তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাকিয়েছিল। কারণ মৃত্যুর পরও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল, আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে, মানে বেশ কিছুদিন পর, আর একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি ছিল অসম্ভব সাহসী। সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে সে শুতে গিয়েছিল, এমন সময় হঠাৎ সে দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শেকল পরা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ চেহারার বুড়োটার মুখ থেকে কেমন এক ধরনের গো গো আওয়াজ বেরুচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যাননি ভয়ে, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। পরের দিন জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে সে সেই কুটির ছেড়ে পালিয়ে গেল। সৈনিকটির মুখে সব শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা মারাত না। কুটিটার গায়ে রাতারাতি ভূতের বাড়ি তকমাটা লেগে গেল। কুটির মালিক যে ছিল সে কুটিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাতো, কিন্তু যে মুহূর্তে কুটিটার ভুতুড়ে বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ল, তারপর থেকে আর কেউ কুটিটা ভাড়া নিয়ে থাকতে রাজি হলো না। শেষ পর্যন্ত কুটির মালিক জলের ধারে কুটিটা বিক্রি করে দিতে চাইল, কিন্তু কিনবে কে? কে শখ করে ভূতের হাতে প্রাণ দিতে আসবে? তবু একজন রাজি হলো। কুটির মালিক একজন খদ্দের পেলেন। লোকটি ছিলেন তখনকার দিনে একজন নামকরা দার্শনিক। দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গা পছন্দ করেন। তারা যুক্তি আর তর্ক দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন। লোকমুখে কুটিটার অপবাদের কথা এই দার্শনিক লোকটিরও কানে এসেছিল, কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না। তিনি স্থির করলেন বাড়িটার গায়ে গিয়ে উঠবেন, মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দেবেন। কুটির মালিকের কাছে গিয়ে তিনি কুটিটা কেনার বাসনার কথা জানালেন। কুটির মালিক তো হাতে স্বর্গ পেলেন। সে ধরেই নিয়েছিল এমন ভূতের বাড়ি কোনোদিন ভাড়া হবে না বা বিক্রি হবে না। তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়ল সেও সঙ্গে সঙ্গে জলের ধারে কুটিটা বিক্রি করে হাঁপ ছাড়ল। আগেই বলেছি, যুক্তি ছাড়া দার্শনিক চলেন না। যার চোখে দেখা যায় না, হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না, অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না, তেমন কিছুতে তার বিশ্বাস আসবে কেন? নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সদ্য কেনা সেই বাড়িতে। সারাদিন ধরে নিজের হাতে সব কিছু গোছালেন, নিজের হাতে সব কাজ করতে হয়েছিল। কারণ বাড়িটা এমন বদনাম হয়েছিল যে বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর রাখতে পারেননি তিনি। যাই হোক, সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাবার ইচ্ছে না থাকলেও রাতে সামান্য রুটি মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন। তারপর গিয়ে শুলেন তার ছোট্ট বিছানা। মাথার কাছে সেকালের ধরনের একটা জানালা ছিল, সেটা খুলেই রাখলেন। গরমের দিন,
রাতের ফুরফুরে হাওয়ার অন্তত ক্লান্ত দেহে বাতি নিভিয়ে শোয়ার সাথে সাথে তিনি ঘুমিয়ে তলিয়ে গেলেন।